আপনারা যারা cityloan24.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা আপনাদের সাথে প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইটটা কি সত্যি ঋণ দেয় নাকি দেয় না। তো এই ওয়েবসাইটে কি সত্যি লোন দেয় নাকি দেয় না সেটা জানার পূর্বে আমরা এখানে দেখব এই ওয়েবসাইট থেকে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। লোন আবেদনে ক্লিক করার পরে দেখুন এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে কত মাস মেয়াদে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন, তারপরে কিসের জন্য নেবেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে কিন্তু ঋণের পরিমাণ দেখা যাচ্ছে, ইন্টারেস্ট কত পার্সেন্ট সেটা দেখা যাচ্ছে, এবং এখানে কত মাসে কত টাকা কিস্তি তো সেটা সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা এখানে এগ্রিমেন্ট বাটনে ক্লিক করব। তো এরপরে দেখুন এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এনআইডি কার্ড সাবমিট করার পরে কিন্তু তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। 50,000 টাকা ঋণ নিতে হলে তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বি কার্ড সিলেক্ট করে দিলাম। তো বি কার্ড সিলেক্ট করার পরে কিন্তু তারা একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারে সেন্ড মানি করে তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিতে হবে। তো এরপর এখানে আপনি ট্রানজ্যাকশন স্ক্রিনশটটাও দিয়ে দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নাই। তো এরপরে এখানে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এই লোনের আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যদি আমার লোনে ক্লিক করি তো দেখুন এই লোনটা কিন্তু এখন পেন্ডিং আছে। তারা যখন আমার এই লোনটা অ্যাপ্রুভ করবে তারা তখন কিন্তু আমার এই মেইন ব্যালেন্সে এই টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এরপরে কিন্তু সরাসরি এখান থেকে আমি ক্যাশ আউট করতে পারবো। তো আসলে এখন হচ্ছে মূল কথা, তো আমরা তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি দিবে না। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা কাউকে এক পয়সা লোন দেয় না। আপনি যখন আপনার কষ্টের টাকাগুলো তাদেরকে জামানতের টাকা হিসেবে দিবেন, এখান থেকে লোন নেওয়ার জন্য তাদেরকে জামানতের টাকা হিসেবে দিবেন, তখন কিন্তু আপনার এই টাকাগুলো তারা মেরে দিবে, আপনাকে এক পয়সাও লোন দিবে না। আপনি উল্টো যে তাদেরকে টাকাগুলো দিবেন ওই টাকাগুলোই মেরে দিবে। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আমি শুধুমাত্র আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। আর এই ধরনের ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না, যেমন এনআইডি কার্ড, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এই পার্সোনাল ডকুমেন্টগুলো নিয়ে আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে কিন্তু আপনাদের সাথে প্রতারণা করতে পারে বা আপনাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। কোনো রং নাম্বার থেকে কল আসলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো সেজন্য বলবো অবশ্যই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আমি বারবার বলতেছি আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর যারা অলরেডি এখানে লোনের আবেদন করে ফেলেছেন তাদেরকে টাকা দিয়ে দিয়েছেন, তো এই টাকাগুলো আর কোনোভাবেই ফেরত পাবেন না। আর এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা কোনোভাবে ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের যদি একান্ত লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের যে নিকটস্থ এনজিওগুলো আছে ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে তারপরে ঋণ নেবেন। আর এই ধরনের ভুয়া ওয়েবসাইটগুলো আপনারা কোনোভাবে ব্যবহার করবেন না, কারণ এরা সম্পূর্ণ ভুয়া হয়ে থাকে। এই ধরনের যে অনলাইনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো ভুয়া হয়ে থাকে। দুই একটা ওয়েবসাইট বা অ্যাপস আপনাদেরকে ঋণ দিবে, কিন্তু তাদের সুদের হারগুলো অনেক বেশি থাকে। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আপনারা এই ধরনের ওয়েবসাইটগুলো এড়িয়ে চলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।